ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জবেদ আলী। আমি গত ভিডিওতে আলোচনা করেছি পিকচার অপশন নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ইনসার্ট ট্যাবের শেপ অপশন নিয়ে। শেপ অপশন দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিভিন্ন স্লাইডে কিভাবে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি। আমি এখানে কিছু স্লাইড নেব। আমাকে স্লাইড নিতে নিতে গেলে আমাকে মাউসটিকে এই যে নিউ স্লাইডের এখানে মাউসটিকে নিয়ে আসতে হবে। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো নিউ স্লাইড। নিউ স্লাইডের নিচে এখানে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে। আমি এই ড্রপ ডাউন অ্যারো চিহ্নে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে নিউ স্লাইডের মেনু বারটি এখানে চলে আসবে। এই স্লাইডের মধ্যে অনেকগুলি শেপ স্টাইল দেওয়া আছে। আমি এখানে ব্লাঙ্ক যে লেখা যেখানে লেখা আছে সেখানে আমি মাউসটিকে নিয়ে আসবো। এখানে আমি ব্লাঙ্কে ক্লিক করব। আমার এই যে ব্লাঙ্ক স্লাইডটি আমার এখানে চলে আসছে। এখন আমি এইটাতে যদি কার্সারটা রাখার পর ইন্টার চাপি তাহলে আরেকটি ব্লাঙ্ক স্লাইড আসবে। এরপর আমি আবার ইন্টার চাপবো, যতবার ইন্টার চাপবো ততবারই আমার এখানে ব্লাঙ্ক স্লাইডটি আসবে। যে আমি 10টি স্লাইড নিয়েছি, যে এখানে লেখা আছে 10টি স্লাইড, অর্থাৎ আমি এখানে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছি। এরপর ইন্টার কিতে প্রেস করছি। প্রেস করলে নিচে একাধিক স্লাইড চলে আসছে। এরপর আমি আরো ইন্টার চাপলে এভাবে চেপে আমি এভাবে আরো একাধিক স্লাইড নিতে পারবো। আমার এই পাশে একটি এখানে স্ক্রল বার আছে। এই যে এটি স্ক্রল বারে মাউসটিকে এখানে নিয়ে আসছি, একবার লেফট বাটন চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যাব। তাহলে আমার এখানে 1 নম্বর স্লাইডটিতে এখানে মাউসটি কার্সারটি চলে আসবে। এই যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর স্লাইড। এই 1 নম্বর স্লাইডে ক্লিক করলে 1 নম্বর স্লাইডটি এখানে প্রিভিউ সেকশনে এখানে শো করবে। আমি এখানে শেপ অপশনের কাজ করব। আমি মাউসটিকে শেপ অপশনের কাজ করতে গেলে মাউসটিকে আমাকে ইনসার্ট ট্যাবে নিয়ে যেতে হবে। এই সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো ইনসার্ট ট্যাব। যে ইনসার্ট ট্যাব, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে ইনসার্ট ট্যাবের গ্রুপগুলি এখানে শো করবে। আমি এখানে ইলিস্ট্রেশন গ্রুপ, এই যে নিচে লেখা আছে ইলিস্ট্রেশন গ্রুপের মধ্যে এখানে শেপ অপশন উপরে দেওয়া আছে শেপ অপশন। শেপ অপশনের নিচে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে শেপ অপশনের এই মেনু বারটি এখানে শো করবে। এই শেপ অপশনের মেনু বারটি প্রথমে এখানে লেখা আছে রিসেন্ট ইউজ শেপ, অর্থাৎ এই শেপগুলি আমার ব্যবহার হয়েছে। তারপরে নিচে দেওয়া আছে লিঙ্ক, লাইন্স, এরপরে নিচে দেওয়া আছে রেক্টেঙ্গেল, তারপরে দেওয়া আছে বেসিক শেপ, তারপরে আছে ব্লকস অ্যারো, তারপরে আছে ইকুয়েশন শেপ, যে ইকুয়েশন শেপ। এরপরে নিচে দেওয়া আছে ফ্লো চার্ট, এরপর স্টার অ্যান্ড ব্যানার্স, এরপর নিচে দেওয়া আছে ক্যালাউডস, এরপর নিচে দেওয়া আছে অ্যাকশন বটনস। এখানে বিভিন্নভাবে আসলে শেপগুলি দেওয়া আছে। এরপর একইভাবে মাউসটিকে আমি শেপ অপশনে নিয়ে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবারও এই লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পর মাউসটি আমার প্লাসের মতো হয়ে গেছে। এরপর এখানে আমি লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে যাব। তার আগে আমি শিফট চাপ দিয়ে ধরবো। শিফট চাপ দিয়ে ধরে আমি সোজা নিয়ে যাব। সোজা নিয়ে আসছি। এরপর ছাড়িয়ে দিব। তাহলে আমার লাইনটি এখানে এই স্লাইডের মধ্যে শো করবে। যে লাইনটি আমার স্লাইডের মধ্যে শো করছে। এরপর এই লাইনটিকে আমি ফরম্যাট ট্যাব দিয়ে কাস্টমাইজ করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ফরম্যাট ট্যাবের এখানে গ্রুপগুলি এখানে শো করবে। প্রথমে দেওয়া আছে ইনসার্ট শেপস, এরপরে দেওয়া আছে শেপ স্টাইল গ্রুপ। এরপর মাউসটিকে আমি ডান পাশে নিয়ে আসবো। এখানে দেওয়া আছে ওয়াটার স্টাইল। এরপর ডান পাশে আমি মাউসটিকে নিয়ে আসবো। এখানে দেওয়া আছে অ্যারেঞ্জ। এরপর আমি আরো ডান পাশে মাউসটিকে নিয়ে আসবো। এরপর এখানে দেওয়া আছে সাইজ, অর্থাৎ আমি এই গ্রুপের মধ্যে যে অপশনগুলি আছে এই অপশনগুলি দিয়ে আমি লাইনটিকে কাস্টমাইজ করতে পারবো। আমি লাইনটি যদি মোটা করতে চাই সেক্ষেত্রে মাউসটিকে আমি শেপ স্টাইলে নিয়ে যাব। যে শেপ স্টাইল, তার পাশে মোর অপশন আছে, এখানে আমি নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করবো। এখানে লেফট বাটন প্রেস করার পর এই নিচে আমি যে মোটা যে লাইনের শেপ স্টাইলগুলি দেওয়া আছে আমি এটি যে কোনো একটিতে আমি ক্লিক করব, লেফট বাটন ক্লিক করব। তাহলে আমার এখানে লাইনটি মোটা হবে। এরপর মাউসটিকে আমি শেপ আউটলাইনে নিয়ে যাব। এই যে শেপ আউটলাইন,
এখানে একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পর শেপ আউটলাইনের এখানে যে কালারগুলি আছে আমি এখানে যে কোনো একটি কালার দিতে পারবো। এরপর আবারও শেপ আউটলাইনে মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পর এখানে নিচে দেওয়া আছে হোয়াইট, হোয়াইটের পাশে এখানে মাউসটিকে রাখলে পাশে আরেকটি সাব মেনু বার আসবে। এই সাব মেনু বারের নিচে আমি মাউসটিকে নিয়ে আসবো, এখানে আছে 6 পিটি, এই যে 6 পিটি, অর্থাৎ এখানে সব থেকে বড় হলো 6 পিটি। এখানে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে আমার এই লাইনটি আবার মোটা হয়ে যাবে। এরপর আবারও মাউসটিকে এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে নিচে নিচে এখানে লেখা দেওয়া আছে অ্যারো, অ্যারোস এখানে দেওয়া আছে, অর্থাৎ আমি এই অ্যারো এখানে মাউসটিকে রাখলে পাশে আরেকটি সাব মেনু বার আসবে। সাব মেনু বারের এখানে বিভিন্ন রকমের আহ, এই স্টাইলগুলি দেওয়া আছে। আমি এখান থেকে এই লাইনটি তীরের মতো করতে পারবো, এই যে এখান থেকে আমি একটি তীরের মতো করতে পারবো। এখানে একবার লেফট বাটন প্রেস করবো, তাহলে আমার এই লাইনটি একটি তীরের মতো হয়ে গেছে। এরপর আমি আহ আবারও শেপ আউটলাইনে মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে আমি অন্য একটি কালার দিতে পারবো, যে এই কালারটি দিতে পারবো। একইভাবে এখানে শেপ, ইনসার্ট শেপ, ইনসার্ট শেপ গ্রুপে এখানে মাউসটিকে নিয়ে আসছি। ইনসার্ট শেপের যে উপরে এখানে মোর অপশন আছে, এই মোর অপশনে মাউসটিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর একইভাবে আমার এখানে ইনসার্ট শেপটি এখানে শো করবে। ইনসার্ট শেপের মধ্যে আমি লাইনটি ব্যবহার করেছি, এরপর আমি এগুলিও ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমি এটিতে একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পর যে এটি আমি এরকম করেও দিতে পারবো। একইভাবে আমি শেপ স্টাইলে মাউসটিকে নিয়ে যাব, এই যে এখানে যে কোনো একটি স্টাইলে আমি দিতে পারবো। এরপর শেপ আউটলাইনে মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি এখানে অ্যারো চিহ্ন দিতে পারবো, এই যে অ্যারো চিহ্ন আমি দিলাম, দুই পাশে অ্যারো চিহ্ন দিলাম। শেপ আউটলাইনে আবার মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর ওয়াইটি ক্লিক করব, ওয়াইটি এখানে 6 পিটি দেবো, তাহলে আমার এখানে যে শেপটি নিয়েছি এই শেপটি আমার মোটা হয়ে যাবে। এরপর আবারও মাউসটিকে আমি এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে নিচে দেওয়া আছে ড্যাশ ড্যাশ, অর্থাৎ আমি এই শেপটি ড্যাশ ড্যাশও, ড্যাশ ড্যাশ এখানে যে ইয়েগুলি আছে সেগুলির মতো ক্লিক করলে এগুলির মতো হয়ে যাবে। একবার লেফট বাটন প্রেস করুন, তাহলে আমার লাইনগুলি এভাবে ড্যাশ ড্যাশের মতো হয়ে যাবে। এরপর একইভাবে আবারও মাউসটিকে ইনসার্ট শেপে গ্রুপে নিয়ে যাব, ইনসার্ট শেপ গ্রুপের এখানে মোর অপশন আছে, মোর অপশনের এখানে মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব। এখানে আমি আরো একটি লাইনের শেপ ইউজ করতে পারবো। এখানে ক্লিক করব, ক্লিক করার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো, এই যে এটির মতো করতে পারবো। এরপর এটি আমি মোটা করব, শেপ এটির মতো করতে পারবো, ড্যাশ ড্যাশও দিতে পারবো, একটি কালার দিতে পারবো, কালার দিলাম। অর্থাৎ আমি এখানে লাইনের যে শেপগুলি আছে এগুলি আমি ব্যবহার করে আমার এই স্লাইডটিকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। আমি 2 নম্বর স্লাইডে ক্লিক করব, 2 নম্বর স্লাইডে ক্লিক করলে 2 নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে। একইভাবে মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব, এটি হলে ইনসার্ট ট্যাবে একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পর এই যে শেপ, শেপের এখানে মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে নিচে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে ইনসার্ট শেপটি, শেপের মেনু বারটি এখানে ওপেন হয়ে যাবে। তারপরে দেওয়া আছে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল অর্থাৎ এখান থেকে আমি যে রেক্টেঙ্গেল শেপগুলি আছে এই শেপগুলি আমি ব্যবহার করতে পারবো। এটিতে আমি ক্লিক করলাম, একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর এটিতে আমি এরকম করে দিতে পারবো। এরপর মাউসটিকে আমি এই ফরম্যাট ট্যাবে নিয়ে যাব, উপরে দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং টুলস, তার নিচে এখানে আছে ফরম্যাট ট্যাব। ফরম্যাট ট্যাবে একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করলে ফরম্যাট ট্যাবের এখানে গ্রুপগুলি শো করবে। একইভাবে আমি এই শেপ স্টাইল এখানে নিয়ে যাব, এখানে মোর অপশন আছে, মোর অপশনের এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করলে আমি শেপ স্টাইলগুলি এখানে বিভিন্নভাবে দেওয়া আছে, আমি এখান থেকে যে স্টাইলটি আমি দিতে চাই সেই স্টাইলটি আমি দিতে পারবো। জি, নিচের এগুলিও দিতে পারবো। এটিতে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে আমার শেপ স্টাইলটা এরকম হয়ে যাবে। একইভাবে আমি মাউসটিকে আবারও ইনসার্ট শেপে নিয়ে যাব এখানে, অর্থাৎ ওখানে ইনসার্ট ট্যাবের মধ্যে যে শেপগুলি আছে এখানেও সে শেপগুলি আছে।
এই যে মোর অপশনে যাব, মোর অপশনে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর আমি এখান থেকে আরেকটি শেপ নিতে পারবো। এখান থেকে আমি এই শেপের এখানে মাউসটিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর একইভাবে আমি এটিতে লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর আমি এখানে মাউসটিকে নিয়ে এসে একবার লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। একইভাবে আমি এখানে শেপ স্টাইল যে আছে স্টাইলগুলি আর মোর অপশন এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমি অন্য একটি কালার দিতে পারবো, যে এখানে অন্য একটি স্টাইল দিতে পারলাম, শেপ স্টাইল দিলাম, তাহলে এখানে এই শেপটি এই স্টাইলের মতো হয়ে গেল। এরপর একাধিক শেপ নিয়ে আবারও দিতে পারবো। এরপর 3 নম্বর স্লাইডে আমি মাউসটিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর 3 নম্বর স্লাইডটি এখানে প্রিভিউ সেকশন এখানে শো করবে। একইভাবে এই মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব, ইনসার্ট ট্যাবে নিয়ে যাওয়ার পর নিচে এখানে শেপ অপশনের নিচে যে এখানে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পর এখানে নিচে দেওয়া আছে বেসিক, বেসিক শেপ, অর্থাৎ এখানে যে শেপগুলি আছে আমি এখানে একটি শেপ ব্যবহার করব। এই যে ত্রিভুজ আকৃতির যে শেপটা আছে আমি এখানে মাউসটিকে নিয়ে গেলাম, একবার লেফট বাটন প্রেস করলাম, লেফট বাটন প্রেস করার পর মাউসটিকে এখানে নিয়ে এসে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি আবারও ফরম্যাট ট্যাবে নিয়ে যাব, এখানে ফরম্যাট ট্যাব, ফরম্যাট ট্যাব নিয়ে এখানে মাউসটিকে নিয়ে আসছি, এখানে শেপ ফিল, এই যে উপরে মাউসটিকে নিয়ে আসবো, এখানে শেপ ফিল, শেপ ফিলে একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পরে এই যে নিচে মাউসটিকে নিয়ে আসবো, নিচে এখানে লেখা আছে টেক্সচার, অর্থাৎ আমি এখানে এগুলিও দিতে পারবো, এগুলি দিতে পারবো। আর নিচে এখানে টেক্সচার লেখা আছে, টেক্সচারের এখানে মাউসটিকে নিয়ে আসলে পাশে টেক্সচারের এখানে আরেকটি মেনু বার শো করবে, এখান থেকে আমি একটি টেক্সচার ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমি এখানে যেটি দিতে চাই সেটির মতো আমার এখানে এটি হয়ে যাবে, যা আমার এটির মতো হয়ে গেছে। এরপর মাউসটিকে আবারও ইনসার্ট শেপে নিয়ে যাব, এখানে মোর অপশনে ক্লিক করব, যে মোর অপশনে ক্লিক করব, মোর অপশনে ক্লিক করার পর এক ক্লিক করার পর নিচে ইনসার্ট শেপটি এখানে শো করবে। এরপর আমি আবারও বেসিক শেপের এখানে অন্য একটি শেপ ব্যবহার করব, এখানে ব্র্যাকেট দিয়েও আছে, এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই যে বিভিন্ন ভাবে দেওয়া আছে, এই যে মকের মতো দেওয়া আছে, আবার এই বক্সের মতো দেওয়া আছে। আমি এটিতে একবার লেফট বাটন প্রেস করবো, এই যে লেফট বাটন প্রেস করবো, প্রেস করার পর এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো, অর্থাৎ এই যে নিয়ে আসছে। এরপর মাউসটিকে আমি শেপ ফিল, শেপ ফিল অপশনে নিয়ে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে নিচে এখানে এখান থেকে আমি একটি কালার দিতে পারবো, যে এখান থেকে আমি একটি কালার দিতে পারবো, অর্থাৎ আমি এই নিচে টেক্সচার আছে, টেক্সচারের এখানে মাউসটিকে নিয়ে এসে এটার মধ্যে দিতে পারবো, একবার লেফট বাটন প্রেস করবো, তাহলে এটির মতো হয়ে যাবে। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটির মতো হয়ে যাবে। এখানে আমরা আরো একাধিক শেপ নিয়ে আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো। এরপর 4 নম্বর স্লাইডে আমি মাউসটিকে নিয়ে আসবো, 4 নম্বর স্লাইডে মাউসটিকে নিয়ে আসলে 4 নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে। একইভাবে মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব, ইনসার্ট ট্যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট ট্যাবের মেনু গ্রুপগুলি এখানে শো করবে। একইভাবে আমি শেপ অপশনে মাউসটিকে নিয়ে আসবো, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে ব্লক অ্যারোস, অর্থাৎ এখানে অ্যারো চিহ্ন দিয়ে আছে বিভিন্নভাবে, আমি এই অ্যারো চিহ্নগুলিও ব্যবহার করতে পারবো। এখানে একটি অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব, এটিতে আমি প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পর এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। একইভাবে আমি ফরম্যাট ট্যাব, এই যে ফরম্যাট ট্যাব, ফরম্যাট ট্যাবের এই যে ফরম্যাট ট্যাব, ফরম্যাট ট্যাবের এখানে মাউসটিকে নিয়ে আসছি। এরপর এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে শেপ ফিল দিয়েও আমি একটি কালার দিতে পারবো, এই যে বিভিন্ন ভাবে আমি কাস্টমাইজ করতে পারবো। এগুলো লেফট বাটন প্রেস করবো, তাহলে এখানে আহ, এই তীর চিহ্নটি এখানে চলে আসবে। ডান পাশে যে সাইজ অপশন আছে, সাইজ গ্রুপ আছে, সাইজ গ্রুপের মধ্যে আমি এখানে হাইট ওয়াইট এটা কমাইতে পারবো। সেক্ষেত্রে আমি মাউসটিকে হাইট অপশনে নিয়ে যাব, এখানে একবার লেফট বাটন প্রেস করবো, তাহলে এই যে হাইট বড় হচ্ছে, ওয়াইট বড় হচ্ছে, এই যে আমি ছোট বড় করতে পারবো। এখানে সাইজ গ্রুপের মধ্যে হাইট ওয়াইট, অর্থাৎ হাইট ওয়াইট অপশন দিয়ে আমি এই এই শেপের হাইট, হাইটও বাড়াইতে পারবো, ওয়াইটও বাড়াইতে পারবো। এরপর আমি মাউসটিকে আবারও ইনসার্ট, ইনসার্ট ট্যাবে নিয়ে যাব, ইনসার্ট ট্যাবে নিয়ে আসলাম, এখানে শেপ, শেপে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে এখান থেকে আমি আরেকটি অ্যারো চিহ্ন ব্যবহার করব, ব্লক অ্যারো,
অর্থাৎ এটিতে আমি ক্লিক করব, একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এই যে আমি এটি এখন ফরম্যাট ট্যাব ট্যাব দিয়ে আমি এই শেপটিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। ক্লিক করলাম ফরম্যাট ট্যাবে, ফরম্যাট ট্যাবে ক্লিক করার পর আমি একইভাবে শেপ ফিল এখানে ক্লিক করব, শেপ ফিল এখানে ক্লিক করার পর আমি এখান থেকে একটি কালার দিতে পারবো, যে আমি একটি কালার দিলাম। এরপর একইভাবে আমি আবারও মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব, ইনসার্ট ট্যাবে নিয়ে যাওয়ার পর শেপে এখানে মাউসটিকে নিয়ে আসবো, এখানে ড্রপ ডাউন অ্যারো চিহ্নে এখানে ক্লিক করব, ব্লক অ্যারোস, অর্থাৎ এখানে আমি আরেকটি অ্যারো ব্যবহার করব। এই যে এটিতে আমি ক্লিক করব, এটিতে একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করলে মাউসটি আমার প্লাসের মতো হয়ে যাবে। এটা লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এই যে এটিতে মধ্যে নিয়ে আসছি, এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে উপরে নেব, তার মানে এখানে একটু জায়গা করে নেব। এরপর একইভাবে মাউসটিকে আমি ফরম্যাট ট্যাবে নিয়ে যাব, ফরম্যাট ট্যাবে নিয়ে যাওয়ার পর এখানে আমি শেপ আউটলাইনে এখানে মাউসটিকে নিয়ে আসবো। এখান থেকে আমি একটি কালার দিতে পারবো, অর্থাৎ এখানে আমার শুধু আউটলাইনে কালার হবে। আর শেপ ফিল দিয়ে যদি দেই সেক্ষেত্রে আমি টেক্সচারে নিয়ে আসবো, টেক্সচারে নিয়ে এসে আমি মাউসটিকে এখানে নেব, নিলে আমার এখানে এই যে অ্যারো চারপাশে যে অ্যারো চিহ্ন আছে এই শেপটি আমার এই টেক্সচার অপশনের যে কালারটি আছে সেটি দিয়ে আমি কাস্টমাইজ করতে পারবো। একইভাবে মাউসটিকে আমি এই একটি স্ক্রল বার আছে, স্ক্রল বারের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো, অর্থাৎ আমি 5 নম্বর স্লাইডটি তে একবার লেফট বাটন প্রেস করবো, তাহলে 5 নম্বর স্লাইডটি এখানে শো করবে। আমি একইভাবে আবারও মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব, এই যে ইনসার্ট ট্যাব, এই নিচে এখানে শেপের এখানে ক্লিক করব, ক্লিক করার পর নিচে দেওয়া আছে ইকুয়েশন, ইকুয়েশন শেপ, অর্থাৎ আমি ইকুয়েশন শেপ এখানে যে প্লাস মাইনাস, গুণ ভাগ, সমান সমান, নট ইকুয়াল, এই যে চিহ্ন সিম্বল এই শেপগুলি যে দেওয়া আছে এখান থেকে আমি একবার ক্লিক করব, ক্লিক করার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। এই যে আমার এখানে নট ইকুয়াল শেপটি এখানে চলে আসছে। আমি এই শেপটি মাউসটিকে ফরম্যাট ট্যাবে নিয়ে যাব, ফরম্যাট ট্যাবে নিয়ে যাওয়ার পর আমি এটি হাইট ওয়েট কমাইতে পারবো, এই যে হাইট ওয়েট কমাইতে পারবো, হাইট কমাইতে পারবো। এরপর একইভাবে মাউসটিকে আমি শেপ ফিলে নিয়ে যাব, শেপ ফিলে নিয়ে যাওয়ার পর এখানে গার্ডিয়ান কালারও দেওয়া আছে, আমি এখান থেকে একটি গার্ডিয়ান কালার দিতে পারবো। আমার গার্ডিয়ান কালারটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে আবারও শেপ ফিলে এখানে মাউসটিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি টেক্সচারের এখানে আমি এখান থেকে একটি যে কোনো কালার দিতে পারবো। মাউসটিকে আমি ইনসার্ট শেপের মধ্যে এখানে মোর অপশন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো, নিচে আনার পর এখান থেকে আমি আহ, এই যে গুণ চিহ্ন এটি ব্যবহার করতে পারবো। এখানে একবার ক্লিক করব, ক্লিক করার পর এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এই শেষ পর্যন্ত নিয়ে আসছি। এরপর আমি এই শেপটির মধ্যে একটি শেপ স্টাইল দিতে পারবো, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটি স্টাইল দিতে পারবো। এটিতে ক্লিক করলাম, তাহলে এই শেপ স্টাইলের মতো আমার এই শেপটি হয়ে গেল। এরপর 6 নম্বর স্লাইডে আমি ক্লিক করব, ক্লিক করার পর 6 নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে। একইভাবে মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব, ইনসার্ট ট্যাবে নিয়ে যাওয়ার পর এখানে শেপে একবার ক্লিক করব, ক্লিক করার পর এই যে নিচে এখানে লেখা আছে ফ্লো চার্ট, যে ফ্লো চার্টের মধ্যে যে শেপগুলি দেওয়া আছে এগুলি আমি ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি এখানে ইজিলি ভাবে একটি মক তৈরি করতে পারবো। এই এডিটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো, শেষ পর্যন্ত নিয়ে আসলাম। এরপর আমি মাউস থেকে ফরম্যাট ট্যাবে নিয়ে যাব, ফরম্যাট ট্যাবে নিয়ে যাওয়ার পর এখানে শেপ ফিল দেবো, আমি শেপ ফিলে একবার ক্লিক করব, শেপ ফিল দিলাম। এরপর আমি আবারও মাউসটিকে এখানে শেপ ফিলে নিয়ে যাব, শেপ ফিলে নিয়ে যাওয়ার পর এখানে টেক্সচার আমি দেবো, টেক্সচারও দিতে পারবো। এই যে আমি এখান থেকে এটিতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর মাউসটিকে আমি এই ইনসার্ট শেপে নিয়ে যাব, ইনসার্ট শেপ গ্রুপে নিয়ে যাব, গ্রুপের এখানে মোর অপশন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে একটি হাতল দেব, হাতল দিতে গেলে আমার মাউসটিকে বেসিক শেপের এখানে নিয়ে আসতে হবে। এই যে বেসিক শেপ, পাশে একটি ব্র্যাকেট আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসলাম। এরপর আমি শেপ আউটলাইনে যাব, এই শেপ আউটলাইনে যাওয়ার পর এখানে ওয়াইডটি আমি বাড়াই দেবো,
এই যে হাতলটি, অর্থাৎ আমি হাতলটি একটু মোটা করে দেবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি হাতলটির একটি স্টাইল দিতে পারবো। এই যে আমি এখান থেকে আমি এই স্টাইলটি দিলাম। এই যে আমার সুন্দর একটি মক হয়ে গেছে। এরপর মকটি যদি আমি গ্রুপ করতে চাই, অর্থাৎ আমি এটি যদি সরাই নিয়ে যাই, তাহলে একটি সরবে আর এই হাতলটি থেকে যাবে। আমি কন্ট্রোল জেড চাপবো, তাহলে আবারও একসাথে হবে। এরপর আমি যদি এই দুটি গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর শিফট চাপ দেবো, দেওয়ার পর এটিতে ক্লিক করব। এরপর আমি মাউসের রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর এখানে নিচে একটি মেনু বার আসছে, মেনু বারের এখানে গ্রুপ যেখানে লেখা আছে সেখানে আমি মাউসটিকে নিয়ে আসবো। যে গ্রুপ পাশে এখানে লেখা আছে গ্রুপ, এখানে একবার ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে শেপ দুইটি একসাথে গ্রুপ হয়ে গেছে। এরপর আমি যদি এটি সরাতে চাই, এই যে এটি যদি সরাতে চাই, তাহলে একসাথে সরবে। হ্যাঁ, একসাথে সরবে। এরপর আমি এই স্ক্রল বারের নিচে চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসছি। এরপর 7 নম্বর স্লাইডে আমি ক্লিক করব। 7 নম্বর স্লাইডে ক্লিক করলে 7 নম্বর স্লাইডটি এই প্রিভিউ সেকশনের এখানে শো করবে। একইভাবে আমি মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। ইনসার্ট ট্যাবে নিয়ে যাওয়ার পর এখানে শেপ অপশনে মাউসটিকে নিয়ে আসবো। শেপ অপশনের নিচে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে শেপ অপশনের মেনু বারটি এখানে শো করবে। এখন নিচে এখানে মাউসটিকে নিয়ে আসবো। নিচে লেখা আছে স্টার অ্যান্ড ব্যানার্স। এই যে স্টার অ্যান্ড ব্যানার্স, অর্থাৎ এখানে যে শেপগুলি দেওয়া আছে এই শেপগুলি নিয়ে আমি ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমি আহ, এখানে প্রথমে এই এডিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর ফরম্যাট ট্যাবে মাউসটিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি একটি কালার দিতে পারবো। যে কালার দিলাম, একইভাবে আবারও মাউসটিকে আমি এই ইনসার্ট শেপে এখানে মাউসটিকে মোর অপশনে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখান থেকে আরেকটি ব্যবহার করতে পারবো। এই যে এটিতে আমি লেফট বাটন প্রেস করলাম। লেফট বাটন প্রেস করার পর একবার লেফট বাটন প্রেস চাপ দিয়ে ধরে এ পাশে নিয়ে আসবো। মাউসটিকে আমি এই শেপ ফিলে নিয়ে যাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি টেক্সচারও একটি দিতে পারবো। যে এখান থেকে আমি যে কোনো একটি টেক্সচার দিতে পারবো। এটিতে লেফট বাটন প্রেস করলাম, তাহলে এই শেপ স্টাইলের মতো আমার এই শেপটি হয়ে গেল। এরপর আমি এটি সাইজ, যে গ্রুপ আছে সাইজ গ্রুপের মধ্যে যে হাইট ওয়াইট আছে, আমি এটি দিয়ে কমাতে পারবো, বাড়াতেও পারবো। হুম, কমাতে পারবো, বাড়াতে পারবো। আমি যদি এই শেপগুলি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এডিতে একবার ক্লিক করব। ক্লিক করার পর লেফট বাটন চাপ দিব, ডিলিটে ক্লিক করব, তাহলে একটি শেপ বাদ হয়ে যাবে। এরপর একইভাবে আমি মাউস থেকে ইনসার্ট শেপে নিয়ে যাব। শেপে নিয়ে যাওয়ার পর আমি এখানে এই এটি দিয়ে একটি জাতীয় পতাকা আর্ট করতে পারবো। এই যে এটিতে ক্লিক করব, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এটির এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। অর্থাৎ আমি এখানে একটি জাতীয় পতাকা আর্ট করব। সেক্ষেত্রে এটির কালার দিতে হবে, সেজন্য এটি সবুজ কালার দিতে হবে। এই জন্য আমি ফরম্যাট ট্যাবে মাউসটিকে নিয়ে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে শেপ ফিল এখানে লেখা আছে, শেপ ফিল অপশনে মাউসটিকে নিয়ে আসছি। পাশে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এই সবুজ কালারটি দেব। সবুজ কালারটি দেব এবং এর উপরে একটি আউটলাইন বর্ডার হয়ে আছে, এটি আমি বাদ দেবো কিভাবে? সেক্ষেত্রে আমি এই যে শেপ আউটলাইনে মাউসটিকে নিয়ে যাব। শেপ আউটলাইনে ক্লিক করব। ক্লিক করার পর নো আউটলাইন দেব, তাহলে আমার আউটলাইনটি এখানে উঠে যাবে। এরপর আমার একটি দরকার হলে বৃত্ত। বৃত্ত নিতে গেলে আমি মাউসটিকে এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর মোর অপশনে নিয়ে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে বৃত্ত আছে যেখানে, সেখানে আমি মাউসটিকে নিয়ে আসবো। এই যেখানে আছে ফ্লো চার্ট, ফ্লো চার্টের মধ্যে যে অপশনগুলি দেওয়া আছে, এখানে আমার বৃত্তটি দেওয়া আছে, এই যে বৃত্ত। এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাউসটিকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এই যে এটির মধ্যে একটা আউটলাইন বসে আছে, শেপ আউটলাইন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নো আউটলাইন এখানে ক্লিক করব। এরপর মাউসটিকে আমি শেপ ফিলে নিয়ে যাব। শেপ ফিলে নিয়ে যাওয়ার পর রেড কালার দেবো। এখানে আমার বৃত্তটি এখানে সঠিক জায়গায় বসাইতে গেলে কিবোর্ড থেকে যে অ্যারো চিহ্ন আছে, একটা আপ অ্যারো, একটা ডাউন অ্যারো, একটা লেফট অ্যারো, রাইট অ্যারো, আমি লেফট অ্যারোতে ক্লিক করব। তাহলে আপ অ্যারোতে ক্লিক করব, লেফট অ্যারোতে ক্লিক করব। এই যে এখানে মাঝ বরাবর এটি আমি দিয়ে দেব। এরপর আমার এই জাতীয় পতাকাটির মধ্যে একটি লাগবে হলো লাইন। লাইন নিতে গেলে আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর শেপে যাওয়ার পর এই যে প্রথমে যে লাইনটি নিয়েছিলাম, এই লাইনটি লাগবে আমার। একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো। মাউসটিকে নিয়ে আসার পর এখানে শিফট চাপ দিয়ে ধরবো। শিফট চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে এখানে নিচে এনে আমি ছেড়ে দেবো। ছেড়ে দিলে আমার লাইনটি এখানে চলে আসবে। এরপর লাইনটি আমার মোটা করতে হবে, সেক্ষেত্রে মাউসটিকে আমি ফরম্যাট ট্যাবে নিয়ে যাব। ফরম্যাট ট্যাবে নিয়ে যাওয়ার পর আমার এই যে
শেপ আউটলাইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেওয়া আছে হোয়াইট, অর্থাৎ আমি এটি 6 পিটি অর্থাৎ এটির মতো করতে পারবো। এই যে এটা আমার মোটা হয়ে গেছে। একইভাবে এখানে শেপ স্টাইলের মধ্যে এখানে ক্লিক করব। এটিও এখানেও মোটা হবে, এখান থেকেও মোটা হবে। এটি ওখানকার থেকে এখানে একটু চিকন হচ্ছে, তাহলে এটা আমার আগের মতোই থাক। এরপর এটির মধ্যে আমি একটি কালার দেব। শেপ আউটলাইন এখানে ক্লিক করব। এখান থেকে আমি একটি যে কোনো কালার দিতে পারবো। এই যে এটি দিয়ে দিলাম। এরপর আমি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করব, তাহলে আমার এটি পতাকার সাথে লেগে যাবে। সেক্ষেত্রে আমি আবারও মাউসটিকে এই ইনসার্ট শেপে নিয়ে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচে এখানে একটি টপ দেব, অর্থাৎ শেপ থেকে আমি কিভাবে টপ দেওয়া যায় সেটি আমি দেখাচ্ছি। এরপর এখানে আমি একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এটি এখানে চলে আসবে, প্লাসের মধ্যে হবে। একইভাবে মাউসের লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এটি নিচে এনে ছেড়ে দেব। এই যে আমার এখানে একটি জাতীয় পতাকা হয়ে গেছে। এরপর আমি যদি এটি গ্রুপ করতে চাই, এটি যেমন এখান থেকে সরাই নিলে শুধু একটা সরবে। আমি কন্ট্রোল Z চাপ দেবো, তাহলে আবার আগের মতো যাবে। এই এখানে যে 4টি শেপ আছে, এই একটি, এই একটি, এই একটি, এই একটি, 4টি শেপ যদি গ্রুপ করি, তখন আমি এটা যেখানে খুশি সেখানে নিতে পারবো। এখানে চাপ দিলাম, এরপর শিফট চাপ দিয়ে ধরে এটাতে চাপ দেবো। আবার এটাতে একবার লেফট বাটন প্রেস করবো, এটাতে একবার লেফট বাটন প্রেস করবো। একইভাবে মাউসের রাইট বাটন প্রেস করবো। রাইট বাটন প্রেস করার পর একটি মেনু বার আসবে। মেনু বারের এখানে গ্রুপ লেখা আছে, গ্রুপের এখানে মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর ডান পাশে যে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করব, তাহলে আমার এটি পুরোটা গ্রুপ হয়ে যাবে। আহ, এখান থেকে আমি এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে সরালে একইভাবে এটি পুরাটাই যে 4টি শেপ দিয়ে যে পতাকাটি তৈরি হয়ে গেছে, এখন এটি সরাইলে 4টি একসাথে সরবে। আমি এভাবে আমি একাধিক শেপ আসলে গ্রুপ করতে পারবো। কিভাবে আমি আবারও মাউসটিকে শেপ ফেলে নিয়ে যাবো। শেপ ফেলে নিয়ে যাওয়ার পর টেক্সচারের এখানে মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে একবার লেফট বাটন প্রেস করবো। এই শেপ স্টাইলের মতো আমার এই শেপটি হয়ে যাবে। এরপর 9 নম্বর স্লাইডে আমি মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর মাউসটিকে আবারও ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। এই যে শেপ, নিচে এখানে লেখা আছে অ্যাকশন বুশন, অ্যাকশন বুটন, বুশনস, অ্যাকশন বুশনস, অর্থাৎ এখানে আমি এটিতে একবার লেফট বাটন প্রেস করব। একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। ওকেতে ক্লিক করব। আমার এখানে এটি চলে আসছে। একইভাবে মাউসটিকে আমি ফরম্যাট ট্যাবে নিয়ে নেব। ফরম্যাট ট্যাবে নিয়ে যাওয়ার পর এটি আমি বিভিন্নভাবে শেপ স্টাইল দিতে পারবো। এই যে এটিতে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে এটির মতো হয়ে যাবে। এরপর আবারও মাউসটিকে আমি এই ইনসার্ট শেপের মোর অপশনে নিয়ে যাব। মোর অপশনে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি অন্য একটি শেপ ব্যবহার করব। এটিতে লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এটির মতো এই যে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে দেবো। ওকে দেওয়ার পর আমি এই শেপ স্টাইলের এখানে টেক্সচার যে আছে, এখানে গার্ডিয়ানও আছে, গার্ডিয়ান দিয়েও আমি কালার করতে পারবো। টেক্সচার দিয়েও আমি এখান থেকে বিভিন্ন ভাবে আমি কালার করতে পারবো। এটিতে ক্লিক করলাম, তাহলে এটির মতো হয়ে গেল। এটির মতো হয়ে গেল। 1 নম্বর স্লাইডে ক্লিক করব, 2 নম্বর স্লাইডে ক্লিক করব, 3 নম্বর স্লাইডে ক্লিক করব, 4 নম্বর স্লাইডে ক্লিক করব, 5 নম্বর স্লাইডে ক্লিক করব, 6, 7, 8, 9, এই 9টি স্লাইড ইনসার্ট ট্যাবের যে শেপ অপশনটি আছে, শেপ অপশনের যে বিভিন্ন বিভিন্ন শেপগুলি আছে, এই শেপগুলি দিয়ে আমি 9টি স্লাইডে কাজ করলাম। আশা করি শেপ অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।